হাই গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সামনে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। সো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন টেবিলের উপর অনেক বড় বড় লেবু রাখা হয়েছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন লাউ শাক আনা হয়েছে। সো আমার বাবা আজকে বাজার থেকে অনেক বড় বড় লেবু এনেছে, তারপর লাউ শাক এনেছে। দেখতে পাচ্ছেন আমরা লাউ শাকগুলোকে কুটে এখন ভালোভাবে ধুয়ে নিতেছে, কারণ আজকে লাউ শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে। আর এখানে দেখতে পাচ্ছেন মুরগির মাংস ভিজানো হয়েছে। এখানে পেঁয়াজ আলু রাখা হয়েছে। আজকে মুরগির মাংস ভুনা করা হবে। আর এখানে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ নেওয়া হয়েছে। চিংড়ি মাছ রান্না করবে, তো এখন কড়াইতে তেল দিয়েছে, তেল গরম হইতেছে। সে এখানে হয়তো পেঁয়াজ দিয়ে দিবে। এই যে এখন পেঁয়াজগুলোকে দিয়ে দিছে। পেঁয়াজ দিয়ে এখন একটু এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেবে, ভেজে নেবে যেন পুড়ে না যায়, সেই জন্য জানেনই তো। এখন এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন। এটাকে এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিতেছে। এখন একটু রেখে দিল। এখন এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিছে, একটু পানি অ্যাড করা হয়েছে। সো এখন এখানে আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিল। এখন এখানে হয়তো হলুদের গুঁড়ো দিয়ে দিছে 1 চা চামচ। হলুদের গুঁড়ো দিয়ে এখন আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিক্স করে নিতেছে। এটাকে এখন কষানো হবে, তারপর আবার শাকগুলোকে এখানে দেওয়া হবে। সো এখন এখানে একটু হবে, তো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছে 1 চামচ। আরও দিবে, কারণ আমার মা ঝাল খায় বেশি, সে আরও দিবে। দেখতে পাচ্ছেন প্রায় 2 চামচ দিয়ে ফেলছে, 3 চামচ দিছে প্রায়। এখন এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেবে, নেড়ে চেড়ে মিক্স করে নেবে। তারপর এখানে দেওয়া হবে, আলু দেওয়া হবে। সো এখন দেখতেই পাচ্ছেন প্রায় কষানো হয়ে যেতেছে। এই দেখতেই পাচ্ছেন আলুগুলোকে এখন দিয়ে দিছে এখানে খুব সুন্দরভাবে। এখন আলুগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেবে এটার সাথে, দেখতেই পাবেন। দেখুন আলুগুলোকে ভালোভাবে মিক্স করে নিছে। আর পাশেই দেখুন ডাল বসানো হয়েছে, তো ডালের উপরে ফেনা জমে গেছে। সো আজকে টক দিয়ে ডাল রান্না করা হবে লেবু দিয়ে। সো দেখতেই পাবেন খুবই মজা হবে, লেবু রস দিয়ে টক দিয়ে রান্না করবে। আমার মার হাতের রান্না খুবই মজা হয়, আপনারা তো জানেনই। আর এখানে দেখতেই পাচ্ছেন এখন ওগুলোকে কষানো হইতেছে, আলুগুলো আর আলুর ঝোলগুলোকে। এই দেখুন এখন এটাকে রেখে দিল। এখন উপরে দেখতে পাচ্ছেন লাউ শাকগুলোকে দিয়ে দিছে। তো এখন লাউ শাকগুলোকে দিয়ে এটার সাথে আবার ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেবে, কারণ এই যে এখন দিয়ে দিতেছে আস্তে আস্তে। দেখুন গাইস, মিক্স করা হয়ে গেছে। এখন এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেবে। এখন এটাকে ধুয়ে দিবে একটু কয়েক মিনিটের জন্য, পানি দেওয়া হবে, আরও অ্যাড করা হবে পানি। তো দেখুন একটু ভালোভাবে নেড়ে চেড়ে রাখতেছে। একটু পরে আবার আসবো, এসে দেখে যাব। সো যারা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর অবশ্যই ভিডিও শেষে কমেন্টে এসে বলেছেন যে আমাদের ভিডিওটি কেমন হয়েছে গাইস। এই দেখুন শাক প্রায় হয়ে আসছে। আর এখানে দেখতে পাচ্ছেন ডাল এখনও হইতেছে। আর এখানে মুরগির মাংস রাখা হয়েছে। এখন হলুদ দিয়ে এটাকে ভালোভাবে হলুদের সাথে মিক্স করে নেব। হলুদ, লবণ, মরিচের গুঁড়ো যা আছে সব কিছুর সাথে, মশলার সাথে এখন ওগুলোকে মিক্স করে রাখা হবে। তারপরে এগুলোকে ভাজা হবে তেলে। সো দেখতেই পাবেন আপনারা যখন ভাজবো। এখন ওগুলোকে ভালোভাবে মিক্স করে নিতেছে, দেখতেই পাচ্ছেন, এই যে স্বাভাবিক। আর পাশে পেঁয়াজ কুচি রাখা হয়েছে। সো যেহেতু এগুলিকে ভুনা করা হবে আজকে, দেখতেই পাচ্ছেন এখন এটাকে ভালোভাবে মিক্স করে নিতেছে, যেন কাঁচা কাঁচা না থাকে আবার বাজার সময়, দেখতেই পাবেন। আর এই পাশে দেখুন লাউ শাক হয়ে গেছে প্রায়। এখন এটাকে উঠিয়ে ফেলা হবে, একটু লাড়াচাড়া দিয়ে কয়েক মিনিট রেখে, 2 মিনিট রেখে এটাকে উঠিয়ে ফেলা হবে। কারণ বেশিক্ষণ রাখতে নেই না, তো একবারে পুরে টেনে পানি চলে যাবে, জল একবারে শুকিয়ে যাবে। সো এখন এটাকে ভালোভাবে উঠিয়ে নেবে, একটু নাড়াচাড়া দিল। তার কিছুক্ষণ পরে এটাকে উঠে নেওয়া হবে, আর মাত্র 2 মিনিট পরে এটাকে উঠিয়ে নেওয়া হবে। সো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার হয়েছে। সো এখানে আলু, লাউ শাক, তারপর চিংড়ি মাছ অ্যাড করা হয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছেন কড়াইতে এখন তেল দেওয়া হইতেছে। কারণ জানেন তেল দেওয়া হচ্ছে কেন? এখানে এখন মুরগির মাংস ভাজা হবে, সরি ভুলে গেছিলাম, মুরগির মাংস ভাজা হবে। সো এখন দেখতে পাচ্ছেন তেল দিয়ে দিয়েছে, তেল গরম হইতেছে। সো এখন এখানে একটা মুরগির পিস দেওয়া হবে। এই যে দেখতে পাচ্ছেন তেলটা একটু চারিপাশে ছড়িয়ে নিল। এখন একটু হালকা হালকা গরম হলেই এখানে মুরগির মাংসগুলোকে দিয়ে দিবে, একটা একটা করে, এক পিস এক পিস করে দিয়ে দিবে। এই যে দেওয়া শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। সো এখন দেওয়া হয়ে গেছে, এই যে আস্তে আস্তে সবগুলোকে দিয়ে দিতেছে, দেখতে পাচ্ছেন স্বাভাবিক। এই যে দেখুন এখন সবগুলো দিয়ে দিতেছে, আস্তে 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 সব দিয়ে দিতেছে, দেখতে পাচ্ছেন। এই যে দেখুন, যে এখন এক পিস করে ভাজা হইতেছে, কারণ ভুনা করার আগে ভেজে নিতে হয়, না তো মাংস ক্ষয় হয়ে যায়। সো কড়া করে ভেজে নিতে। আর পাশেই ডাল হইতেছে। সো আজকে আমরা বাসায় লাউ শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে। মুরগির মাংস ভুনা করা হবে ভেজে, আর ডাল ডাল রান্না করা হবে টক করে। আর এখানে দেখতেই পাচ্ছেন এখন ভাজাগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিতেছে, মানে ভালোভাবে ভাজতেছে নেড়ে চেড়ে, যেন পুড়ে না যায়। আবার আবার রেখে দিলে পুড়েও যেতে পারে, বুঝছেনই তো, সেই জন্য ভালোভাবে নেড়ে চেড়ে দিতেছে। এখন এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে দিতেছে। এখন কড়াইতে দেখতে পাচ্ছেন তেল দিয়ে দিছে, তারপর পেঁয়াজ কুচি দিয়ে এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিতেছে। যেহেতু এখানে ভুনা করা হবে, সেই জন্য একটু পর আদা রসুন অ্যাড করা হবে, সব কিছু অ্যাড করা হবে। আপনারা দেখতে পাবেন, এই যে দেখুন।
আর এখানে দেখতেই পাচ্ছেন ডাল বাগার দেওয়ার জন্য ডালটা হয়ে গেছে। ডাল বাগার দেওয়ার জন্য এখন এখানে কিছুটা পেঁয়াজ কুচি একটা কড়াইতে রেখে এখানে এটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। কিছু তেল দিয়ে দিছে, এখন এটাকে এখন ভালোভাবে ভেজে নিবে। দেখতেই পাচ্ছেন এই যে এখানে এটা ভাজা হইতেছে ডাল বাগার দেওয়ার জন্য। সো এখন এখানে ডাল বাগার দেওয়া হবে, এটাকে ভেজে কড়া করে ভেজে পরে যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন এটাকে ডালের ভিতরে দেওয়া হবে আর দেখুন চিজ করে আওয়াজ হবে। আর এখানে দেখতেই পাচ্ছেন মুরগির মাংস ভুনা করার জন্য পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে আর তেল দেওয়া হয়েছে। তো এটাকে একটু ভালোভাবে একটু পরপর নেড়ে দিতেছে, কারণ এখানে একটু পরে মাংস ভুনা করা হবে। সো পেঁয়াজটা যেন না পুড়ে যায় সেই জন্য দেখতেই পাচ্ছেন। সো আবার একটু পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিল, কারণ এটাকে ভালোভাবে মিক্স করে ব্রাউন কালার করতে হবে, কারণ এটা দিয়ে এখন ডাল বাগার দেওয়া হবে। সেই জন্য দেখতেই পাচ্ছেন গাইস, যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সো আর কমেন্ট এসে বলে যেন আমাদের ভিডিওটি কেমন হচ্ছে। আর এখানে দেখুন পেঁয়াজ কুচি এখন একটু ভালোভাবে নেড়ে ছেড়ে গেলাম। তো এখানে হলুদের গুঁড়ো দেওয়া হয়েছে অল্প একটু। আর বাইরের দৃশ্যটা দেখুন, সকালবেলা আসতে না আসতে দেখুন কত শাকসবজি নিয়ে বসে আছে ভ্যাঙে করে। সো এখানে মাছ মুছও বিক্রি করা হয়। সো এটা হচ্ছে আমাদের বাসার সাথেই, একবার বাসার নিচে। সো আমাদের আবার কষ্ট করে বাজারে যেতে হয় না। আর এখানে দেখতে পাচ্ছেন ডাল বাগার দেওয়া হবে এখন। এই যে পেঁয়াজগুলো ভাজা করে ডালগুলোকে বাগার দেওয়া হবে। সো পেঁয়াজগুলো নিতেছে, দেখতেই পাচ্ছেন এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতেছে গাইস। এই দেখুন এখানে আদা রসুন রাখা হয়েছে। সো এখন এখান থেকে আদা রসুন উঠিয়ে এই যে কড়াইতে দিয়ে দিছে। সো এখন কড়াইতে দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতেছে। সো আদা রসুন ছাড়া তো ইয়েই হয় না, মজাই হয় না তরকারি। সো আপনার তো জানেন আদা রসুন ছাড়া একটু মজা হয় না তরকারি। সো আদা রসুনটা যত বেশি দেবেন যত মশলা দেবেন, যত আদা রসুন বেশি দেবেন তত তরকারিটা মজা হবে। আর সো এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলোকে প্রায় ব্রাউন কালার হয়ে আসতেছে আর কি, প্রায় হয়ে গেছে আর কি। আর এখান থেকে দেখতে পাচ্ছেন এখন হলুদের গুঁড়ো দিয়ে দিতেছে পানি অ্যাড করে। অফ ক্যামেরাতে পানি অ্যাড করা হয়েছিল, সো ক্যামেরা ছিল না। এখন এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিছে, হলুদের গুঁড়ো দিয়ে একটু ভালোভাবে নেড়ে দিচ্ছে। আর সো আমার মা তো প্রচুর ঝালকে দেখতে পাচ্ছেন 2 চামচ দিয়ে দিছে মরিচের গুঁড়ো, দেশি মরিচের গুঁড়ো, তাও 3 চামচ দিয়ে দিছে। সো এখন এটাকে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নিতেছে। আর পাশে দেখুন ডাল বাগার দেওয়া হয়েছে। সো এখানে অ্যাড করা হয়েছে গিয়ে লেবুর রস, যে দেখেছিলেন টেবিলের এত বড় বড় লেবুগুলো, সেগুলো রস চিপড়িয়ে তারপর এটাতে দেওয়া হয়েছে। সো খুব টক হয়েছে, আজকে ডালটা খুবই মজা হয়েছে। সো আপনারা এভাবে রান্না করে টেস্ট করে দেখতে পারেন। আর এখানে দেখতেই পাচ্ছেন এখন এই যে রান্নাটা প্রায় হয়ে যায়। এখন মশলাগুলোকে কষানো হচ্ছে, এলাচ দারচিনি লবঙ্গ টবঙ্গ যা আছে সব দিয়ে, গোলমরিচ দিয়ে এখন এটাকে ভালোভাবে কষানো হচ্ছে। এখানে পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে, সব দেওয়া হয়েছে, এখন কষানো হয়ে গেছে। এখন এখানে মাংসগুলো দিয়ে দিয়েছে, মুরগির পাও দিয়েছে, দেখতেই পাচ্ছেন মুরগির পাও মাংস সব কিছু মিলিয়ে এখন রান্না করা হইতেছে, দেখতেই পাচ্ছেন। এই যে এখন এটাকে ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিতেছে, দেখতেই পাচ্ছেন। এই যে এখন এটাকে ভালোভাবে মিক্স করে নিবে দেখবেন। তো এখন দেখুন, আর সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা একটু নতুন নতুন ইউটিউব খুলছি, সো আমাদেরকে সবাই সাপোর্ট করবেন বেশি বেশি, এবং আমাদের বেশি ভিডিওটি দেখে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দিয়ে যাবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলায় ঘন্টিটি বাজিয়ে দিবেন। সো এখন দেখুন মুরগির মাংসগুলোকে একটু ভালোভাবে রেখে দেওয়া হবে, চুলাটি একটুখানি বাড়িয়ে রেখে দেওয়া হবে কিছুক্ষণের জন্য, তারপর আবার এসে ভালোভাবে নেড়ে ছেড়ে নিয়ে যাব। আর এখন দেখুন প্রায় তরকারিটা হয়ে আসছে, জলটা আর একটু টানবে। তারপর এখন উপর দিয়ে দিয়েছেন জিরা দিয়ে দিছে নাকি কী যেন একটা মশলা, নাম জানি না, সরি একটু ভুলে গেছে, মিস্টেক। সো এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিতেছে মশলাগুলোকে দিয়ে, এখন নেড়ে ছেড়ে নিতেছে, দেখতেই পাচ্ছেন। একটু নেড়ে ছেড়ে দিবেন, তো তরকারি যত মশলা অ্যাড করবেন তত বেশি মজা হবে তরকারিগুলো। সো দেখতে পাচ্ছেন। আজকে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে যাবেন এবং কমেন্টে নিশ্চয়ই এসে বলে যাবেন যে আমাদের ভিডিওটি আজকে কেমন হয়েছে এবং লাইক দিয়ে যাবেন অবশ্যই। আর এখানে দেখতে পাচ্ছেন তরকারিটা প্রায় শেষ হয়ে গেছে রান্না।